রাত্রি শাহবাগের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিপ্লব ছিল, ছাত্র আন্দোলনের বিপ্লবের বিরুদ্ধে গিয়ে একটি নতুন মব সৃষ্টি করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের যে অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধেই বেগম বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদ চত্বর রয়েছে, সেই চত্বরে কিন্তু ফুসে উঠেছে বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং তারা এখানে সন্ধ্যা 7টায় যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখেছি। এবং তারা সেখান থেকে যে সুস্পষ্ট যে দাবিগুলো বলছে, তারা বলছে যে 2013 সালের মে মাসে যে হেফাজত ইসলামের বিরুদ্ধে যে নির্বিচার গুলি করে গণহত্যা সংগঠিত করা হয়েছিল, সেই গণহত্যার দায় কোনোভাবেই শাহবাগের আন্দোলনকারীরা এড়াতে পারে না, তাদের বিচার দাবি করেছেন। একই সঙ্গে রাষ্ট্রীয় মদদে যে শাহবাগের জন্ম হয়েছিল, যে শাহবাগে একটি পাতানো আন্দোলনের জন্ম হয়েছিল, যে আন্দোলনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, তার বিরুদ্ধে তারা কথা বলছেন। একই সঙ্গে ছাত্র জনতা বলছেন যে এই বিপ্লবকে সুসংহত করার বিপরীতে গিয়ে রাষ্ট্রবিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে, রাষ্ট্রকে বিশৃঙ্খল করা, পুলিশকে সহযোগিতা না করা, পুলিশের উপর অতর্কিত হামলা, সব হামলার তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবেন তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি তারা করেছেন। এবং তারা একটি বিষয় বলছেন যে ধর্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ইস্যুকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করে দিয়ে বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা, সেই চেষ্টা দমনের জন্য প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছেন। এবং সব কিছু ছাপিয়ে তারা বলছেন যে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ফেসিবাদের বিরুদ্ধে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। সেই সরকারি মদতপুষ্ট আওয়ামী লীগ সরকারের সময় শাহবাগের যে আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড লাকি আক্তার, তার যে অপতৎপরতা, সেই অপতৎপরতার বিরুদ্ধে তারা কথা বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে সরকারকে 13 সালে সরকারকে তারা বলছেন যে ফেসিবাদের যে প্রতিধ্বনি, সেই ফেসিবাদের জন্মই হয়েছিল শাহবাগ থেকে। সে কারণে শাহবাগের উপরে ফেসিবাদের দায় দিয়ে তারা শাহবাগের যে আন্দোলন করবে তাদেরও বিচার এবং শাস্তি দাবি করেছেন। এই ছিল এই মুহূর্তে রংপুরের আবু সাইদ চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ খবর।